দাঁড়া কাকাতুয়া বন্ধু, একটু দাঁড়া। তুই কিন্তু ওই ভূতের সাথে মিলে গ্রামের মানুষের অনেক ক্ষতি করছিস, পরে বিপদে পড়বি। ওই ভূত কিন্তু তোকে বাঁচাবে না। মিঠু, আমার রাস্তা থেকে সরে যা। আমাকে জ্ঞান দিস না। আমার ভালো কোনটা মন্দ কোনটা আমি বুঝি। যা, সরে যা রাস্তা থেকে। বেশি কথা বলিস না। কাকাতুয়া, আমি গেলাম, কিন্তু তুই আমার ভালো বন্ধু ছিলি তাই তোকে সাবধান করলাম। তুই কিন্তু মহা বিপদে পড়বি। যা যা, আমাকে জ্ঞান দিস না। শোনো মিনু মাসি, এখন গিয়ে আমাদের গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো করতে হবে। তারপর যার যার দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে। আর সারাক্ষণ সব কানে পাহারা দিতে হবে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে কে পাহারা দিচ্ছে। আর সবাই কাজের মধ্যে থেকেই পাহারা দেবে, তাহলে ভূত ও গুপ্তচর কাকাতুয়া কিছুই বুঝতে পারবে না। ওরা মনে করবে এরা কাজ করছে, এরপর ওরা আমাদের জালে পা দেবে। হা 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 হা। তান্ত্রিক মশাই, আমাদের চারিদিকে খুব দেখে শুনে এগুতে হবে। চারিদিকে খুব খেয়াল রাখতে হবে। ওই কাকাতুয়া আবার যদি ঘাপটি মেরে আমাদের কথা শুনে ফেলে তাহলে সমস্যা হবে। তান্ত্রিক মশাই, চলো এখন আমরা গিয়ে আমাদের কাজ শুরু করি। মোটেই দেরি করা যাবে না। হ্যাঁ মিনু মাসি, আমাদেরকে এক্ষুনি সব কাজ শেষ করে ফেলতে হবে। চলো আমরা এখন উঠি, চলো যাই। আর মিনু মাসি, আমাদের সব বাচ্চাদের হাতে একটা করে চামগুলতি দিয়ে দেবো, যাতে ওই শয়তান কাকাতুয়াকে ওরা দেখলেই সাথে সাথে চামগুলতি দিয়ে ওকে মেরে ফেলবে। হা 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 হা। চলো মিনু মাসি, তুমি আর আমি গ্রামের ওই দিকটাতে যাই। আর ভাই, তুমি গ্রামের সব বাচ্চাদের এক জায়গায় করে আমাদের ওপাশটাতে নিয়ে এসো। তারপর সবাই বসে একখানে পরামর্শ করে যার যার জায়গায় তার তার পাঠিয়ে দেব, কেমন? হ্যাঁ, তান্ত্রিক মশাই, তাড়াতাড়ি চলো, আমাদের মাথায় অনেক কাজ। তান্ত্রিক, মিনু মাসি, তোমাদের সব কথা আমি কাকাতুয়া ঘাপটি মেরে বসে শুনে ফেলেছি। এখন যাই, ভূত মাসিকে গিয়ে সব বলি। পালাই, চামগুলতির গুলি খাওয়ার আগে পালাই। পাঠার ঘোষকে মেজাজটা তো খুব ফুরফুরে লাগছে, কিন্তু কাকাতুয়াকে তো ওই গ্রামে পাঠালাম, ও তো এখনো ফিরে আসলো না। এক কাজ করি, একটু ঘুমিয়ে নেই, তারপর কাকাতুয়া আসলে ওর কাছে সব কথা শুনবো। যাই, একটু ঘুমিয়ে নেই। ভূতমাসি, ও ভূতমাসি, তোমার কত বিপদ, আর তুমি ঘুমোচ্ছ? ওঠো, ও ভূতমাসি, ওঠো। বল কাকাতুয়া, কি সংবাদ নিয়ে আসলি আমার জন্য? সব সংবাদ ভালো আছে তো? ভূতমাসি, সংবাদ মোটেও ভালো না। আমাদেরকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, অনেক বড় পরিকল্পনা হচ্ছে। আমার খুব ভয় লাগছে। শোন কাকাতুয়া, ওই তান্ত্রিক যতই ষড়যন্ত্র করুক, যতই মহাপরিকল্পনা করুক, আমাদেরকে কিছুই করতে পারবে না। তুই একেবারে চিন্তা করবি না, নিশ্চিন্তে থাক। ভূতমাসি,
অনেক বড় পরিকল্পনা করেছে ওই তান্ত্রিক। ও সব বাচ্চাদের হাতে একটা করে চামগুলতি তুলে দিয়েছে, যাতে আমাকে চামগুলতি দিয়ে মেরে ফেলতে পারে। আর সবাইকে সবখানে পাহারায় বসিয়েছে। তোমাকে দেখলেই ওরা তান্ত্রিককে খবর দেবে। মহাবিপদ, ভূতমাসি, মহাবিপদ। তুই কোনো চিন্তা করিস না কাকাতুয়া, এখন থেকে আমরা গ্রামে ঢুকবো না। গ্রামের পাশে যে লোকগুলো কাজ করতে আসবে সব কটাকে একটা একটা করে তুলে ঘাড় মটকে দেব। তারপর সব শেষ হয়ে গেলে এখন গ্রাম আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না।